Welcome to Kids' Story and E-Learning Hut. হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে নতুন একটা স্টোরি নিয়ে আসলাম। স্টোরিটা খুব মজার, জানো? স্টোরিটার নাম কি? দ্য লেজি লায়ন। ঠিক আছে, চলো স্টার্ট করি। লেটস স্টার্ট। দ্য লেজি লায়ন। লেজি মানে আমরা সবাই জানি অলস। ঠিক আছে, নড়াচড়া করতে ইচ্ছা করে না, সারাদিন বসে থাকতে ইচ্ছা করে, ওদেরকে লেজি বলে। ঠিক আছে, কাজ করতে ইচ্ছা করে না। সেখানে কি বলেছে দেখি? দ্য লায়ন ওয়াজ হাংরি। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। দ্য লায়ন ওয়াজ হাংরি। একটা লায়ন ছিল, ও অনেক হাংরি ছিল। বাট হি ওয়াজ টু লেজি টু হান্ট ফর ফুড। হান্ট মানে হচ্ছে শিকার করা। ও অনেক লেজি ছিল, অলস ছিল, ফুড শিকার করতেই যেতে চায় না, যেত না। ঠিক আছে, কারণ প্রতিটা অ্যানিমেল কি করে, যার যার ফুড শেষে হান্ট করে, কেউ এসে তো ওদেরকে ফুড দিয়ে যায় না। ঠিক আছে, সো এখানে লিখেছে যে হি ওয়াজ টু লেজি টু হান্ট ফর ফুড। ও এতটাই অলস ছিল যে ওর ফুড হান্ট করার জন্য বাইরেই যেত না। হি সাইড লাউডলি। এখানে দুইটা নতুন ওয়ার্ড, সাইড মানে দীর্ঘ নিঃশ্বাস অথবা এরকম করে না, সেটাকে বলে সাইড। লাউডলি জোরে জোরে। কি বলছিল তারপরে? আই অ্যাম সিক, আই উইল ডাই সুন। আমি অসুস্থ, আমি তাড়াতাড়ি মরে যাব। ঠিক আছে, ওইভাবে বলছিল। এবং লায়নটা চুপ করে বসেছিল, কোথাও যাচ্ছিল না। দেখি তো আসলে কি স্টোরিটা। A bird heard him. একটা বার্ড ওটা শুনেছিল। ঠিক আছে, বার্ড শুনে কি বললো? He told the rabbit. র্যাবিট কে বললো, দেখো একটা ছোট্ট টাইনি বার্ড আর একটা র্যাবিট, ওরা কথা বলছে। A bird heard him. He told the rabbit, the lion is sick. He will die soon. বার্ডটা র্যাবিটকে কি বলেছিল? বলেছিল যে জানো কি হয়েছে, লায়নটা সিক হয়ে আছে এবং ও তাড়াতাড়ি মরে যাবে। র্যাবিটটা শুনে তো অবাক হয়ে গেছে। হ্যাঁ, এরকম বলেছে, বুঝছো? পরে দেখি র্যাবিটটা কি করলো? দ্য র্যাবিট টোল্ড দ্য ফক্স। এই দেখো একটা ফক্স। দ্য লায়ন ইজ সিক, হি উইল ডাই সুন। র্যাবিটটাও যে ফক্সকে বললো, জানো ফক্স কি হয়েছে, লায়ন সিক হয়ে আছে এবং এনি টাইম হি উইল ডাই, সে মরে যাবে। দ্য ফক্স কি করলো? দ্য ফক্স টোল্ড দ্য ডিয়ার। ফক্স যে আবার ডিয়ারকে বললো, দ্য লায়ন ইজ সিক, হি উইল ডাই সুন। একই কথা, দেখেছো? ফার্স্টে কে বললো? ফার্স্টে বললো হচ্ছে বার্ডটা র্যাবিটকে বললো, তারপরে র্যাবিট কাকে বললো? র্যাবিট বললো ফক্সকে, তারপর ফক্স কাকে বললো? ডিয়ারকে বললো। একজন আরেকজনকে বলছে, দেখেছো? দেখি তো পরে কি আছে। দ্য অ্যানিমেলস ফেল্ট সরি ফর দ্য সিক লায়ন। প্রতিটা অ্যানিমেল গুলো কি করছিল? লায়নটা যে সিক, এজন্য সরি ফিল হচ্ছিল, ওদের খারাপ লাগছিল। দ্য বার্ড ওয়েন্ট টু ভিজিট হিম। বার্ড ওকে দেখতে গিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখি দ্য র্যাবিট ওয়েন্ট টু ভিজিট হিম। র্যাবিটও আবার লায়নকে দেখতে গিয়েছিল। দেখেছো, বার্ড গিয়েছে, র্যাবিট গিয়েছে। এরপরে দেখি দ্য ফক্স ওয়েন্ট টু ভিজিট হিম। ফক্সও গিয়েছে লায়নকে দেখতে, যেহেতু সিক হয়ে আছে, এনি টাইম ডাই। হ্যাঁ, এই জন্য ফক্সও গেছে। দ্য ডিয়ার ওয়েন্ট টু ভিজিট হিম। ডিয়ারও গিয়েছিল। ডিয়ারও জানতে পেরেছিল নিউজটা, ডিয়ারও গিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখি তো কি। ও মাই গড, নো ওয়ান কেম আউট অফ দ্য লায়ন্স কেভ। কেভ মানে কি বলতো? কেভ মানে নতুন একটা ওয়ার্ড, মানে গুহা। ঠিক আছে, নো ওয়ান কেম আউট অফ দ্য লায়ন্স কেভ। কেউই কেভ থেকে, গুহা থেকে বের হয়নি, যারা যারা দেখতে গিয়েছিল। কেন জানো? He ate them one by one. He grew fat and strong. Oh my God! দেখেছো, লায়নটা একটার পর একটা সবাইকে খেয়েছে, যারা যারা দেখতে গিয়েছিল। তার মানে কে কে গিয়েছিল? বার্ড গিয়েছিল, র্যাবিট গিয়েছিল, ফক্স গিয়েছিল, ডিয়ার গিয়েছিল। আরে সবাইকে খেয়ে ফেলেছে, দেখেছো? খেয়ে ও স্ট্রং হয়ে গেছে এবং ফ্যাট হয়ে গেছে। দেখো এখানে, ভেরি স্যাড। তো ওর ওকে দেখতে গিয়েছিল আর ও খেয়ে ফেলেছে। খুবই ব্যাড একটা লায়ন। One day, a mouse deer came. Oh my God! একটা ছোট্ট বিড়াল লায়নকে দেখতে গিয়েছিল। He did not go in. ও ভিতরে যাচ্ছিল না। ঠিক আছে, দেখি তো ও কি বেবি ডিয়ারটাকে খেয়ে ফেলবে। How are you, lion? লায়নকে জিজ্ঞেস করছে, কেমন আছো তুমি? Oh mouse dear, I am dying. Please come in. Oh my God! দেখেছো, ওকেও খেয়ে ফেলবে, এজন্য ওকে ভিতরে ডাকছে বেবি ডিয়ারটাকে। দেখি তো
Very sad. Baby deer কি saw the bones in the cave. দেখেছো কেভের মধ্যে অনেকগুলো বোন। বোন মানে কি জানো? বোন মানে হচ্ছে হাড্ডি। বেবি ডিয়ারটা দেখছে কেভের মধ্যে অনেকগুলো হাড্ডি, তখন ওর নিশ্চয়ই সন্দেহ হয়েছে। দেখি তো, নো ইউ আর নট ডাইং, ইউ এট দ্য অ্যানিমেলস দ্যাট ভিজিটেড ইউ। ও মাই গড, ও তো বুঝে ফেলেছে। দেখো, যেই বুঝে ফেলেছে, লায়নের ফেসটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, সো ও বাইরে থেকে বলছে যে নো, আমি ভিতরে আসবো না, তুমি আমাদের সব অ্যানিমেলকে খেয়ে ফেলেছো। ও এই বোনগুলো দেখে বুঝে ফেলেছে, ভেরি ক্লেভার, মানে চালাক। ঠিক আছে, সো যারা যারা ভিজিট করতে এসেছিল সবাইকে তুমি খেয়ে ফেলেছিলে। আই শ্যাল টেল এভরিওয়ান, আমি সবাইকে বলে দিব। এখন লায়ন বুঝবে চালাকি। হি রান অ্যাওয়ে বিফোর দ্য লায়ন কুড ক্যাচ হিম। ও দূর দিয়ে চলে যাচ্ছে যাতে লায়নটাকে ধরতে না পারে। ঠিক আছে, লায়নও পিছে পিছে আসছে। দেখেছো, দুষ্ট একটা লায়ন কেভের মধ্যে বসে থাকে। তারপরে কি হলো দেখেছো, নো ওয়ান ভিজিটেড দ্য লায়ন এগেইন। এই লায়নকে কেউ আর ভিজিট করে না। আসলে ব্যাপারটা কি জানো, লায়ন আসলে ভেরি লেজি ছিল। ও সেই কেভ থেকে বের হয়ে আবার সেই কোথায় খুঁজতে যাবে, কাকে শিকার করবে, কাকে হান্ট করবে, কখন খাবে, তো এতটাই লেজি ছিল, ও বসে থাকতো সব সময়। এজন্য ও একটা ভেরি ভেরি ব্যাড আইডিয়া করেছিল। ও এনিমেলদের ডেকে বলতো কি, আমি সিক, আই উইল ডাই সুন, প্লিজ আমার কাছে আসো, হেল্প করো। সবাই এনিমেলরা তো অনেক ইনোসেন্ট সবাই, ও মাই গড আমাদের লায়ন সিক হয়ে গেছে। যেই যারা যারা ওর কেভের ভিতরে ঢুকেছে, ও আস্তে করে ওদেরকে খেয়ে ফেলেছে। সো লায়নের আর কোথাও যেতে হতো না, ও কেভে বসে বসে ফুড পেত। সো বাট দুষ্ট লায়ন ছিল। দেখেছো, সত্যি বলতে কখনো এরকম দুষ্ট প্ল্যান কখনোই করতে হয় না। সো বন্ধুরা, আমরা একটা মজার স্টোরি শুনলাম না? এবং লাস্টে দেখো বেবি ডিয়ারটা তো বুঝে ফেলেছে ওর কেভের মধ্যে যে বোন ছিল, এগুলো দেখে ও সবাইকে বলে দিয়েছে। এরপর থেকে ওকে আর কেউ ভিজিট করে না। সো বন্ধুরা, মনে রাখবে আমাদের আজকে বেশ কিছু নতুন ওয়ার্ড শিখলাম। একটা হচ্ছে লেজি মানে অলস, হাংরি মানে ক্ষুধার্ত, হান্ট মানে শিকার করা, লাউডলি মানে জোরে জোরে, অনেক জোরে কথা বলা, কেভ মানে গুহা, বোনস মানে হাড্ডি। ঠিক আছে বন্ধুরা, সো আমরা আবার আরেকটা মজার স্টোরি নিয়ে আসবো। টিল দেন প্লিজ স্টে উইথ আস অ্যান্ড প্লিজ 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 ফলো, শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। Subscribe to my channel.